সেজন্য হচ্ছে আমরা মাঝপথে একটা স্টপকে খাওয়া ভীষণ ভালো হয় আমার পার্কে ঢোকার ব্যবস্থা ঘুরবো না বা বিচবো না, যেটি একটু একটু করে সুন্দর করে ড্রিম হলো যে। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছে। দেখো ভোর 6টা বাজে, আমি ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নরসিংদীর উদ্দেশ্যে রওনা করে দিলাম। আমরা আজকে নরসিংদী ডিম হলিডে পার্কে যাব। আর যেহেতু আমরা খুব ভোরে বাসা থেকে বের হয়েছি, নাস্তা করে বের হওয়া হয় নাই, সেই জন্য হচ্ছে আমরা মাঝপথে একটা স্টপেজ দিলাম, আর সেটা হচ্ছে মাওনা চৌরাস্তা আফসারেই হচ্ছে আমরা নাস্তা করার জন্য আসলাম। যেহেতু আগে আমরা এই রেস্টুরেন্টটাতে প্রচুর খাওয়া দাওয়া করতাম, এখানকার খাওয়া ভীষণ ভালো হয়, আমার অনেক পছন্দ, আমার মেয়েও অনেক পছন্দ করে, এবং আমার সাথে যারা ছিল তারাও হচ্ছে আফসারে খাইতে বেশি পছন্দ করে, সেই জন্য আমরা আফসারে এই তো আমরা চলে আসলাম। আর আমাদের এন্ট্রি করার জন্য টিকিট নিয়ে আসলো। নরসিংদী ডিম হলিডে পার্কে ঢোকার জন্য এন্ট্রি টিকিট 320 টাকা করে এক একজনের। আমার কাছে এটা বেশি মনে হয়েছে, আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে লিখবেন, কারণ এন্ট্রি করার জন্য 320 টাকা, এটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। 320 টাকা এন্ট্রি করার পর বিভিন্ন রাইডসে চড়ার জন্য আলাদা আলাদা করে আবার টিকিট নিতে হবে। সো ব্যাপারটা আসলেই অনেক বেশি। এন্ট্রি নিতে একটা মানচিত্রে ছিল ওয়েলকাম ড্রিম হলিডে পার্ক। সো ভিতরে ঢুকলাম, ঢুকে হচ্ছে দেখা শুরু করলাম। এখানে হচ্ছে বিভিন্ন সেক্টরে যাওয়ার ব্যবস্থা আছে। সো আমরা যেহেতু ফটোশ্যুট করব, সো যেদিক দিয়ে ফটোশ্যুটটা ভালো হয় সেদিকেই আমরা যাব। আর আমি হচ্ছে আগে থেকেই সিদ্ধান্ত ছিল যে এখানে আমি ওয়াটার রাইডসে ঘুরবো না বা বিচবো না, যেহেতু আমরা ফটোশুট এবং ভিডিও করার জন্য আসছি। পার্কের ভিতরে প্রচুর ভিড় ছিল, আর এদিকে তারা সবাই মিলে আইসক্রিম খাওয়া শুরু করছে। তো এখন হচ্ছে আমরা টানেলের ভিতর দিয়ে ঢুকে নদীর ওই পারে ভালোই লাগতেছিল নদীর নিচে দিয়ে রাস্তা দিয়ে হাঁটতে। টানেলটা অনেক সুন্দর করে সাজানো ছিল। মোট কথা বলতে গেলে বাংলাদেশের প্রত্যেকটা উন্নতির একটু একটু করে তুলে ধরা হয়েছে এখানে। ওয়াও, এই পাশটা ভীষণ সুন্দর, আর এখানে আসার পর একটা দামকা হাওয়া লাগতেছিল, কি বলবো, ভীষণ ভালো লাগতেছে। আর এই যে দেখেন পদ্মা সেতু থেকে শুরু করে এখানে হচ্ছে টাইটানিক জাহাজ সবকিছুই ছিল। পিছনে দেখেন কত সুন্দর করে ড্রিম হলিডে পার্ক লেখা ছিল। সবাই এখানে ফটোশুট করতেছিল, সো আমরাও করলাম। আর এখানে হচ্ছে স্পিড বোটে চড়ার জন্য আমরা টিকিট নিলাম। টিকিট নেওয়ার পরে সিরিয়ালে গিয়ে দেখলাম প্রচুর ভিড় ছিল, যেহেতু অনেক ভিড়, তো আমরা ভাবলাম ঠিক আছে ভিড় কমলে তারপর হচ্ছে আমরা সিরিয়ালে দাঁড়াবো, যেহেতু সিরিয়াল অনেক লম্বা ছিল। আমরা ভাবলাম যে যেহেতু সিরিয়াল বেশি, তার মধ্যে হচ্ছে আমরা দুপুরের খাবারটা শেষ করে নিই, যেহেতু অলরেডি দুপুরের খাবারের টাইম পার হয়ে যাইতেছিল। সো আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, আর এখানে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, যেহেতু আমাদের শাড়ি পরা ছিল। তো এখানে আইসা হচ্ছে আমরা একটা রুমে হচ্ছে শাড়িটা চেঞ্জ করে একটু ফ্রেশ হয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। সো ভাবতেছিলাম যে এখানে একটু জাল কোনো কিছু খাবো, যেহেতু অনেক জার্নি করে আসছি, তার মধ্যে হচ্ছে গরমও ছিল, তো মনে হচ্ছিল যে জাল কোনো কিছু হইলে একটু ভালো লাগবে, বাট জাল কোনো কিছুই পাইলাম না, ভর্তা আইটেম বা জাল কোনো কিছু ছিল না। ছিল শুধু মোরগ পোলাও বা বিরিয়ানি টাইপ কিছু, যেহেতু আমার মেয়ে মোরগ পোলাও বা সবাই মোরগ পোলাওটা পছন্দ করতেছে, সো আমরা মোরগ পোলাও দিয়ে খাইলাম। আমি একটু বেশি বেশি করে কাঁচামরিচ খাইলাম যেন আমার একটু ঝাল লাগে। খাওয়া শেষ করে আমরা আবারও চলে আসছি স্পিড বোটে চড়ার জন্য। তখন এসে দেখি লোক সংখ্যা একদম কমে গেছে, আর আমরা এই যে স্পিড বোটে উঠে গেলাম। বোটে চড়ে আমরা আদর্শ গ্রাম দেখবো, আর আমার এখানে আসার উদ্দেশ্যটাই ছিল এই আদর্শ গ্রামটা দেখার জন্য। খুব সুন্দর করে সাজানো সে আছে। আদর্শ গ্রামটা অনেক সুন্দর করে সাজানো হয়েছিল, সবকিছু দেখে মনে হচ্ছিল রিয়েল, কিন্তু আসলে সবকিছুই ফেক ছিল। তারপরে সবকিছু দেখে একদম মনটা ভরে গেল। আর এটা হচ্ছে আমাদের সুন্দরবন, দেখেন কত সুন্দর করে পার্কে অনেক রাইডস আছে, কিন্তু সবগুলোর মধ্যে আমার কেন জানি এটাই বেশি ভালো লাগছে। আমার এই আদর্শ গ্রামটাই দেখার অনেক ইচ্ছা ছিল। অনেক ফটোশুট, ভিডিও শুট সবকিছু করতে করতে কখন জানি সময়টা শেষ হয়ে গেল, একদম বিকেল হয়ে গেছে। এখন আমাদের ফেরার পালা। সো আমরা সবকিছু গুছায়া
এখন বের হয়ে যাব। আমার মেয়ে অনেক ভীতু, সে কোনো রাইডসই উঠবে না, সেও আমাদের সাথে ফটোশুটেই ব্যস্ত ছিল। সো আলহামদুলিল্লাহ সব মিলায় ভীষণ ভাল লাগছে। তো এখন আমরা বের হয়ে যাইতেছিলাম, একে একে সবাইকে খুঁজে খুঁজে নিচ্ছিলাম। আমাদের যারা ছিল, এই হচ্ছে আমাদের সজীব, সে অনেক কষ্ট করছে ফটোশুট নিয়ে, তারপর বাবু, আদার্স আরও যারা ছিল আমাদের সাথে সবাই। মামা এসে আবারও স্টপেজ দিলাম, আর এখানে এসে একটা স্পেশাল ঝালমুড়ি বাবু আমাদেরকে খাওয়াইলো। ঝালমুড়ি শেষ করে বাসায় ফিরছিলাম। এই ছিল আজকের আমাদের ট্যুর। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।